এখানে আমশি দিয়ে পেয়ারা আমরা লেবু দিয়ে মাখিয়েছি জাল জাল করে। এক বল মাখিয়েছি কিন্তু ভাগে একটু করে পেলাম। এটা আমাদের রাতের খাবারের পর, রাত তখন 12টার মতো বাজে। তো ফ্রিজে দেখলাম আমরা পেয়ারা এগুলি সবে আছে, তো সব কিছু একসাথে নিয়ে বানাইলাম, মজা করে খেলাম সবাই মিলে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। একদম সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি আমাদের জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য রুটি ভাজলাম। এই তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে নিয়েছি। আমি আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলেই ডাক্তার দেখি বাসায় আসলাম। আমি তো 2-3 মাস পর পর ডায়াবেটিসের ডাক্তার দেখাই আর কি, বাসাবো বালুর মাঠে। ওখানে ডায়াবেটিস হাসপাতাল আছে, তো সব সময় আমি ওখানেই দেখাই। তো আমার হাজব্যান্ডের কিছু কারণে আর কি ডাক্তার দেখাইতে হইতেছে অনেক, তো আমি আমার সাথে নিয়ে ওখানে ডায়াবেটিসের ডাক্তার দেখিয়েছি। তারপর কিডনির ডাক্তার দেখিয়েছি, ওনার কিডনির একটু সমস্যা হইতেছে ভালোই। তো কয়েকদিন যাবতে ডাক্তার হাসপাতাল এসব নিয়ে দৌড়াদৌড়িতে আসি, তার পাশাপাশি সংসারের কাজকর্ম করার চেষ্টা করি যেটুকু পারি, যেটুকু সময় পাই। তো একদম সকালে ভোরবেলায় গিয়েছি, তো ওখান থেকে এসে একটু রেস্ট করে তারপর সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম করতেছি। এই টেবিলটা আর বেসিং টেবিল এগুলো আমার কাজের খালায় পরিষ্কার করে। আমি 2-1 সপ্তাহ পর পর আমার মতো করে মেজে ঘষে সুন্দর করে পরিষ্কার করে দেই। তো খালা আসতে একটু দেরি, এর ফাঁকে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিতেছি। আমি যে কাজ করতেছি আমাদের টুকি কিন্তু পাশে বসে দেখতেছে আমি কি কি কাজ করি। আমি যখন যেই কাজে করি টুকি পাশে বসে সুন্দর করে দেখে আমি কি কাজ করি। এই তো আমি যে কাজ করতেছি ও আমার আশেপাশে ঘুরঘুর করতেছে। তো টেবিলটা খুব সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপর টেবিলটা আমি কিভাবে সাজাইতেছি, আসলে আমি মধ্যবয়স্ক বুড়ো মানুষ, যেভাবে আমি সংসারের কাজগুলি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, ভিডিওর এ পর্যন্ত এসে আপনারা কে কে এখনও আমার সাথে আছেন কমেন্ট করে জানাতে পারেন। ঘরের টুকটাক গোছানো কাজ সেরে রান্নাঘরে চলে আসলাম। দুপুরে খাওয়ার জন্য রান্না করব। মাছ আগেই ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। তারপর টেবিলটা পরিষ্কার করে রান্নাঘরে এসে মাছগুলো প্রথমে কেটে নিয়েছি, সুন্দর করে কেটে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে মাছ রান্না করার জন্য ভাজি বসিয়ে দিয়েছি, আর কাঁঠালের বিচি টেলে নিলাম। কাঁঠালের বিচি ভর্তা করব। এদিক দিয়ে আনারস ছিল ফ্রিজে, খাওয়ার জন্য আনারস কেটে নিয়েছি, পেয়ারা কেটে নিলাম। এই তো আমাদের টুকির জন্য একটা বড় কই মাছ ভাজি করে নিয়েছি, ওকে খাওয়াবো বলে। তো তাড়াহুড়া করে দুপুরে রান্না শেষ করলাম, তো পুরো ভিডিও আর করে নাই।
বিকেলে খাওয়ার জন্য দুপুরেই আমি রান্নাবান্না শেষে এই মিষ্টিগুলো বানিয়ে রেখেছি, কেননা বিকেল হতে হতে আমার ছোট ছেলে পিউর অবস্থা খারাপ হয়ে যায়। মামুনি কি খাবো, মামুনি কি বানাইবা, মামুনি কি করবা, ওর যত বয়ান আর কি। তো ভাবলাম দুধের গুঁড়া যেহেতু বাসায় আছে আর উপকরণ সবই আছে মিষ্টি বানানোর জন্য, কয়েকটা মিষ্টি বানিয়ে রাখি। তো মিষ্টি বানানো আর ডিটেলসে দেখাইলাম না, মিষ্টি বানানো কম বেশি আমার থেকেও ভালো সবাই পারে। আমি যেভাবে পারি আমি একটু একটু করে আমার ছেলে মেয়েকে সান্ত্বনা দেই, খাওয়াই, এটাই। তো মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে, খুবই অল্প সময়ে মিষ্টি বানিয়ে নেওয়া যায়। তো মিষ্টিগুলো সব এই তো রসের টইটম্বুর হয়ে আছে। প্রত্যেকটা মিষ্টি আমি পাতিলে আর রাখি নাই, একটা বাটিতে নিয়ে নিলাম। তো এভাবে রেখে দিব, কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর বক্সে করে ফ্রিজে রেখে দিব। আমার ছেলে 2 দিন যাবে, ওর একটা দুটা করে খাবে ও। মিষ্টি বানানোর পর মিষ্টি ভাজার সময় খুব সুন্দর একটা গ্রান বের হয়। তো আমার ছোট ছেলে পিউ বলতে পারে কখন কি রান্না করি, ওর নাকের গ্রান শক্তি এত বেশি, যে কোনো কিছু আর কি রান্না করে আমি করলে ও বুঝতে পারে আমি এখন কি রান্না করি। এই তো রান্না করে এসে গরম গরম একটা মিষ্টি খেয়ে দেখলো কেমন হয়েছে। তো এখানে আমি আমাদের রাতের খাবারের ব্যবস্থা করতেছি। চিচিঙ্গা আর আলু বেশি করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। রাইস কুকারে এই ভাজিটা বসিয়ে দিয়েছি, তারপর আমি রুটির কাই করে নিলাম। আমি বেশিরভাগ সময় কাঁচা কাই করে রুটি বানাই গরম গরম খাওয়ার জন্য। তো এখন আবার মন চাইতেছে আর কি এভাবে রুটি বানানোর জন্য। আসলে মনের তো গতি ঠিক নেই, যখন মন যেভাবে চলে সেভাবেই করি। তো এই তো গরম পানি দিয়ে চুলার উপরে কাই করে রুটি বানাইতেছি রাতে খাওয়ার জন্য। এইভাবে বানাই কিছু রুটি আমি ডিপ ফ্রিজে রেখে দেই, তো ওগুলো ফ্রিজেই থাকে। আমার শরীর যখন সবসময় ভালো থাকে, আবার সবসময় তো খারাপ থাকে না। তো আমি বেশিরভাগে তাজা রুটিটাই খাওয়ার চেষ্টা করি, ফ্রিজে যেগুলো রাখি আপদ বিপদের জন্য। আর না হলে আমি সকালে আর রাতে তাজা রুটিটাই খাওয়ার চেষ্টা করি। এই তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।